29শে মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেখো যে আজকের প্রথম প্রশ্নটি কি হলো। সম্প্রতি অগ্নি-1 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে? অপশন এ শ্রীহরিকোটা, অপশন বি পোখরান, অপশন সি চাঁদিপুর আইটিআর উড়িষ্যা, আর অপশন ডি হচ্ছে বিশাখাপত্তনম। তাহলে এর অ্যান্সার হচ্ছে চাঁদিপুর, উড়িষ্যার চাঁদিপুর থেকে। ঠিক আছে, তাহলে দেখো যে 2026 সালের 22শে মে উড়িষ্যার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে অগ্নি-1 ক্ষেপণাস্ত্রের সফলভাবে উৎক্ষেপণ হয়। ঠিক আছে, এটি পাল্লা প্রায় কত? 700 কিলোমিটার। ঠিক আছে, অগ্নি সিরিজ তৈরি করে কে? ডিআরডিও। এর পাল্লা হচ্ছে 700 কিলোমিটার। আর আইটিআর চাঁদিপুর কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। ডিআরডিওর প্রতিষ্ঠাতা কত সালে? 1958 সালে। এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। এখন বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? রাজনাথ সিং। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন নম্বরগুলো কিন্তু ভুল আছে, এখানে 1, 2 করে হবে। ভারতে ইজি অফ ডুইং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? অপশন এ আরবিআই, অপশন বি নীতি আয়োগ, অপশন সি ইসরো, অপশন ডি ডিআরডিও। তাহলে এটার অ্যান্সার হচ্ছে নীতি আয়োগ, অপশন বি। এই নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এর পূর্বতন সংস্থা কোনটি ছিল? প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, যেটা 1950 সালে শুরু হয়। ঠিক আছে, মানে তার কার্যকাল শুরু করে। চেয়ারপারসন বর্তমানে পদাধিকার বলে প্রধানমন্ত্রী থাকেন। সিইও বিবিআর সুব্রমণ্যম। আর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বোঝা গেল? নীতি আয়োগ। এবার এর সদর দপ্তর কোথায় রয়েছে? নয়াদিল্লি। দেখো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে? দি লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া বইটি কার জীবনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে? অপশন এ ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশন বি পি এন পানিকার, অপশন সি আর কে নারায়ণ, অপশন ডি বিক্রম সারাভাই। তাহলে এর অ্যান্সার হচ্ছে পি এন পানিকার। পি এন পানিকারকে কেরালার গ্রন্থাগার আন্দোলনের জনক বলা হয়। এই বইটি লিখেছেন কে? পিপি সত্তার। পিপি সত্তার, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিকর এর পরিচিতি কেরালার গ্রন্থাগার আন্দোলনের জনক, তাকে গ্রন্থাগার আন্দোলনের জনক বলা হয়। জাতীয় গঠন, এখানে দেখো লেখক হচ্ছেন পিপি সত্তার। কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। কেরালার গঠন কবে হয়েছিল? 1 নভেম্বর 1956 সালে। অটল পেনশন যোজনা বা এপিওয়াই এর অসামান্য পারফরমেন্সের জন্য কোন গ্রামীণ ব্যাংক জাতীয় পুরস্কার পেয়েছে? অপশন এ বাংলা গ্রামীণ ব্যাংক, অপশন বি উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক, অপশন সি কর্ণাটক গ্রামীণ ব্যাংক, অপশন ডি বরোদা গ্রামীণ ব্যাংক। তাহলে এর অ্যান্সার হচ্ছে কর্ণাটক গ্রামীণ ব্যাংক, অপশন সি। পিএফআরডি অটল পেনশন যোজনা মানে এপিওয়াই বাস্তবায়নে অসাধারণ পারফরমেন্সের জন্য কর্ণাটক গ্রামীণ ব্যাংকের জাতীয় পুরস্কার সম্মানিত করেছে। এপিওয়াই 18 থেকে 40 বছর হবে। এপিআই চালু হয় 9 মে 2015 সালে। এপিআই মানে হচ্ছে ফুল ফর্ম কি? অটল পেনশন যোজনা। নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে পিএফআরডিএ। এর বয়স কত? বয়স হলো 18 থেকে 40 বছর। পেনশন পাওয়া যায় কত? মাসে 1000 থেকে 5000 টাকার মধ্যে। আর পিএফআরডির প্রতিষ্ঠাতা 2013 সালে, যেটা একটা স্ট্যাচুটারি বডি। আর কর্ণাটকের রাজধানী হলো ব্যাঙ্গালোর। 2026 সালের এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে দলগতভাবে সর্বাধিক পদক কোন দেশ পেয়েছে? অপশন এ ভারত, অপশন বি জাপান, অপশন সি দক্ষিণ কোরিয়া, অপশন ডি চীন। তাহলে সব থেকে দলগত বিভাগে সব থেকে বেশি পদক পেয়েছে চীন। আর ভারতের পদক সংখ্যা কত? ভারতের পদক সংখ্যা হচ্ছে 10টা। আয়োজক দেশ হচ্ছে গান্ধীনগর। দেশ মানে হচ্ছে ভারতবর্ষ, কিন্তু তার মধ্যে গান্ধীনগর গুজরাটে। চীন চীন কতগুলো পদক পেয়েছে? 41টা পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়া। আর ভারতবর্ষের পদক সংখ্যা কত? 10টা। একটা হচ্ছে রূপো আর 9টা ব্রোঞ্জ।
পরবর্তী প্রশ্ন, বেটার নেভার স্টপ বইটি কার লেখা প্রথম বই? অপশন এ উদয় কোটাক, অপশন বি শ্যাম শ্রীনিবাস, অপশন সি শক্তিকান্ত দাস, অপশন ডি আদিত্য গুপ্ত। উত্তর হচ্ছে শ্যাম শ্রীনিবাসন। এই শ্যাম শ্রীনিবাসন কে ছিলেন? তার লেখক লেখক হচ্ছে শ্যাম শ্রীনিবাসন, পরিচিতি ফেডারেল ব্যাংকের প্রাক্তন এমডি এবং সিইও। ফেডারেল ব্যাংকের সদর দপ্তর কোথায়? আলুভা, কেরালা। আর ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ভারতের আরবিআই। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। আর আরবিআই এর বর্তমান গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। ভারতের মহাকাশ বিভাগ কোন দুটি রাজ্যে নতুন মহাকাশ প্রযুক্তির অবকাঠামো তৈরির অনুমোদন দিয়েছে? অপশন এ মহারাষ্ট্র এবং কর্ণাটক, অপশন বি গুজরাট এবং তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ এবং কেরালা, অপশন ডি পাঞ্জাব এবং রাজস্থান। উত্তর হচ্ছে গুজরাট এবং তামিলনাড়ু, এই দুটো রাজ্য। ইসরো এর প্রতিষ্ঠাতা কত? 15 আগস্ট 1969। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইসরো এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। প্রধান উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে শ্রীহরিকোটা, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে। আর ইসরোর চেয়ারপারসন ভি নারায়ণন। আগামী জুলাই মাস থেকে কোন রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি আসাম। তো আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। তাহলে এই সম্পর্কে কিছু স্ট্র্যাটেজিকে তোমাদের জানতে হবে। আয়ুষ্মান ভারত কবে চালু হয়েছিল ভারতবর্ষে? 2018 সালে। বীমা কভারেজ কত? বীমা কভারেজ হচ্ছে পরিবার পিছু 5 লক্ষ টাকা। বাস্তবায়ন সংস্থা হচ্ছে NHA। পশ্চিমবঙ্গের রাজ্য প্রকল্প এতদিন পর্যন্ত ছিল স্বাস্থ্যসাথী, যেটা 2016 সালে চালু হয়। আর পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। ভারতের প্রথম এআই ও ডিজিটাল পাওয়ার্ড ব্যাংক শাখা কোথায় চালু হয়েছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি মুম্বাই, অপশন সি গুয়াহাটি, অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে এআই এবং ডিজিটাল পাওয়ার্ড ব্যাংক শাখা সর্বপ্রথম চালু হতে চলেছে গুয়াহাটি, আসামে। আচ্ছা, কোন ব্যাংক? স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক। স্থান হচ্ছে গুয়াহাটি, আসাম। উদ্বোধক হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের রাজধানী দিসপুর। ইউপিআই এর পরিচালনা করে এনপিসিআই। আর এনপিসিআই প্রতিষ্ঠা হয় 2008 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম বেসরকারি মেডিকেল মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভ কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ চেন্নাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি কোচি, অপশন ডি তিরুবনন্তপুরম। উত্তর কি হবে? উত্তর হচ্ছে তিরুবনন্তপুরম, মানে কেরালাতে। স্থান তিরুবনন্তপুরম, কেরালা। ভারতের প্রথম বেসরকারি মেডিকেল মিউজিয়াম। প্রদর্শনী হচ্ছে অ্যানাটমি এবং ভ্রূণের বিকাশ এবং সেল ডিভিশন, মানে আমাদের দেহের যে সমস্ত প্রসেস গুলো চলে সেগুলো সবকিছু এখানে দেখানো হবে। তারপরে কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালা গঠন কবে হয়েছিল? 1 নভেম্বর 1956। সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য যদি বলা হয় তাহলে সেটা কেরালা, তাই তো? তাহলে কেরালা তিরুবনন্তপুরমে এই আধুনিক মেডিকেল মিউজিয়াম চালু হয়েছে, যা মানব দেহের অ্যানাটমি, ভ্রূণের বিকাশ এবং সেল ডিভিশন এর 3D মডেল এবং নমুনা প্রদর্শিত হবে, যা চিকিৎসা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।